নমস্কার বন্ধুরা, আবারও আমার চ্যানেল ক্রাফটিং উইথ সামিরুন্নেশাতে তোমাদের স্বাগতম। আজকে আবার আমরা একটা বুকমার্ক বানাবো। এটা আমরা 2.25 এর ক্রোচেটের হুকে বানাবো। এর জন্য প্রথমে আমরা 4টে চেন বুনে নেব। 4টে চেন বোনার পরে প্রথম যে লুপটা আছে সেখানে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। এই দেখো আমাদের একটা রাউন্ড ক্রিয়েট হয়ে গেল, আর এটা খুব টাইট হয়। এবার 3 চেন তুলব। এবার টোটাল 12টা ডাবল ক্রোচেট বুনবো। ডাবল ক্রোচেট মানে হচ্ছে একবার সুতো ঘোরানোর পরে দুইবারে আমরা যে সেলাইটাকে কমপ্লিট করি সেটা। তো এইভাবে টোটাল 12টা আমরা এখানে ডাবল ক্রোচেট বুনে নেব। এই 4 চেন তুলে যে আমরা রিং বানাই এটা টাইট হয় অ্যান্ড জিনিসটা খুব বেশি লুজ হয়ে যায় না। আমরা যে লুপ ম্যাজিক লুপ বানাই সেরকম মানে খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকে, কিন্তু এখানে চেনেতে থাকে না। এই দেখো এবার 3 যে চেন তুলেছিলাম তার মাথাতে এটা লক করে নিলাম। এবার আমরা 5 চেন তুলব, পাশের ঘরটাকে বাদ দেবো, তার পাশের ঘর মানে 2 নম্বর লুপে গিয়ে আমরা এটাকে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে বুনে নেব। আবার 5 চেন, তারপরে একটা ঘর ছেড়ে দ্বিতীয় ঘরটায় গিয়ে সেটাকে সিঙ্গেল ক্রোচেট দিয়ে লক। এভাবে আমরা টোটাল 6টা পেটালের জন্য 6 বার চেন এরকম 5 চেন বুনে লক করব। ঠিক আছে, এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এবার প্রথম যেটা বুনেছিলাম, প্রথম যে চেনটা তার যে লুপটা আছে ওইখানটাতে আমরা কিন্তু লাস্ট চেনটাকে লক করব। ঠিক আছে, এবার এই আমাদের যে সুতোটা রয়েছে এটা আমরা কেটে দেব। আর না, যেটা আমি বারবার বলি যে সুতোটাকে ডিরেক্ট তোমরা কেটে ফেলে দেবে না, ওটাকে একটুখানি পিছনের দিকে টাকিন করবে, তাহলে এই সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনাটা অনেক % কমে যায়। এই হয়ে গেল আমাদের বেস ফ্লাওয়ারের। এবার আমরা একটা অন্য রঙের সুতো নেব এবং সেই সুতোটাকে আমরা কি করব, এই যে 5 চেন দিয়েছি সেখানে একটা লুপ বানিয়ে অ্যাটাচ করব। লুপ আমার এখানে বানানো হয়ে গেছে। এবার প্রথমে এটাকে অ্যাটাচ করার জন্য একটা সিঙ্গেল ক্রোচেট ভালো করে বুনবো, টাইট করে নেব, ওটাকে একটু টেনে বুনবে। দেন ওর যে এক্সট্রা সুতোটা সেটাকে ধরে নিয়ে ওই চেনের সাথে আমরা কি করব, প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা হাফ ডাবল ক্রোচেট, মানে একবার সুতো ঘুরিয়ে একবারে বোনা, তারপরে 3টে ডাবল ক্রোচেট। আমি আমার বেসিক টিউটোরিয়ালে এই ক্রোচেট, ডাবল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট, হাফ ডাবল ক্রোচেট এগুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবার আবার একটা হাফ ডাবল ক্রোচেট, দেন একটা সিঙ্গেল ক্রোচেট। এই হয়ে গেল আমাদের প্রথম পেটাল রেডি। তারপরে ঘরে ডিরেক্ট যাব, সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট, দেন একটা হাফ ডাবল ক্রোচেট, দেন 3টে ডাবল ক্রোচেট, দুটো, এটা গেল 3 নম্বর, তারপরে একটা হাফ ডাবল ক্রোচেট আর একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবেই আমাদের যে 6টা পেটাল আছে এই 6টা পেটালে আমরা বুনে নেব। বুনগুলো একটু টেনে করবে যেন লুজ না হয়, লুজ হলে এটা দেখতে ভালো লাগবে না। এবার আমাদের যে বুকমার্ক তার ফ্লাওয়ার যে হেডটা মানে একদম মাথাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা ওর যে এক্সট্রা যে পার্টটা হয় লম্বা পার্টটা, চেইন অ্যান্ড তার সাথে নিচের একটুখানি যে আমরা ডিজাইনটা করি, এখানে আমি আজকে একটা ডোম ডিজাইন করব। তো তার জন্য আমরা প্রথমে একটা লুপ বানিয়ে নেব। লুপ বানানোর পরে আবার সেই 4 চেন করে প্রথম লুপটাতে আমরা এটাকে লক করব। লক করে একটা আমাদের লুপ হয়ে গেল, কিন্তু আমরা এই লুপটাতে কিন্তু বুনবো না। ঠিক আছে, প্রথমে 2 চেন দেব, লুপের পাশের যে চেইনটা রয়েছে সেই চেনটাতে আমরা বোনা স্টার্ট করব। প্রত্যেকটাতেই হাফ ডাবল ক্রোচেট বুনবো। টোটাল 12টা হাফ ডাবল ক্রোচেট আমরা ওই একই লুপেতে বুনবো। 4 চেনের যে রাউন্ডটা তৈরি হলো ওই গোল রাউন্ডটা আমাদের ওটা ডোমের যে মাথাটাও হবে এবং চেনটা ওর সঙ্গে যখন অ্যাটাচ হবে ওটা দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্যই করা। আর এই যে 12টা হাফ ডাবল ক্রোচেট হবে সবগুলোই কিন্তু এক জায়গাতেই হবে, একটা লুপেতেই। এখানে আমাদের 9টা বোনা হয়ে গেছে, আরও এখানে 3টে আমরা হাফ ডাবল ক্রোচেট বুনবো। আর যে আমাদের লুপটা হয়েছে ওই লুপটার উপরে আমরা কি করব,
প্রথমে সিঙ্গেল ক্রোচেট বুনবো, দেন স্লিপ স্টিচ দিয়ে দিয়ে ওটাকে মিড বরাবর যাব, দিয়ে মাঝখানে যাওয়ার পরে 2 নম্বর চেনে গিয়ে আমরা ওখানে আবার চেনের লুপেতে একটা স্লিপ স্টিচ বুনবো। দেখো এবার তোমাদের যার যতটা প্রয়োজন নিজেদের বই খাতা যেখানে তোমরা এই বুকমার্কটাকে রাখতে চাও সেই অনুযায়ী তোমাদের যতটা লম্বা দরকার ততটা বুনে নিও। দেন আর কিছুই না, এখানে এই ফ্লাওয়ারটার সাথে আমাদেরকে এই চেনটাকে অ্যাটাচ করে দিতে হবে। আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটাকে অন করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলটার যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। এই দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের বুকমার্ক কিন্তু রেডি। এই সুতোটাকে আবার পিছনের দিকে একটু টাকিং করে দেবো, দেন কেটে দেবো। আমাদের বুকমার্ক কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যারা এত দূর পর্যন্ত এসে ভিডিওটাকে দেখেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিও এখানেই শেষ করলাম।